নমস্কার বন্ধুরা, অল ট্রেডিশনাল ইউটিউব চ্যানেলে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের জানাই সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এক গুরুত্বপূর্ণ আপডেটটি হলো এই অবশেষে তোমাদের গরমের ছুটি শেষ। এই দিন থেকে খুলছে, কত তারিখ থেকে তোমাদের স্কুল খুলছে এবং শিক্ষা পর্ষদ কি বলছেন সমস্ত কিছু এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো আমরা ভিডিওটি শুরু করি। ইতিমধ্যে কমে গিয়েছে গরমের তীব্র দাবদাহ। এমন অবস্থায় খুব স্বাভাবিকভাবেই স্কুলগুলি নিজেদের সিদ্ধান্ত বদলানোর জন্য তৈরি হয়ে পড়েছে। এপ্রিল মাসের মাঝের দিকে গরমের দাবদাহ অতটাই বেড়ে গিয়েছে যে তড়িঘড়ি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিতে হয়েছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে। তবে বেশ কিছুদিন ধরে কালবৈশাখী জেরে কমে গিয়েছে গরমের ভয়াবহ পরিস্থিতি। কালবৈশাখীর কারণে অনেকটাই গরম কমেছে। মাঝখানে টানা কয়েকদিন ঝড় বৃষ্টি এক লাফে অনেক নেমেছে পারদ। আবার ঘনিয়ে এসেছে ঘূর্ণিবাদ। এবারে ঘনিয়ে এসেছে ঘূর্ণিবাদ আমাদের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একাধিক নিম্নচাপ। জানা যাচ্ছে যে মে মাসের শেষের দিকে স্থলভাগের দিকে ছুটে আসতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়। এমন অবস্থায় স্কুলগুলিতে ঠিক কতদিন ছুটি চলতে পারে সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। যে রাজ্য সরকার ও সরকারি পোষিত স্কুলগুলিতে যে সমস্ত বেসরকারি স্কুল রয়েছে ছুটি চলার কথা ছিল 2রা জুন পর্যন্ত। গরমের ছুটি পড়েছিল 22শে এপ্রিল। গরমের ছুটি আদৌ কমিয়ে দেওয়া হবে কিনা এই বিষয়ে জানিয়েছে শিক্ষা দপ্তর। আপাতত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তরফ থেকে এই বিষয়টি কিছু জানানো হয়নি। সরকারি বিজ্ঞপ্তি দেখা যায় গরমের ছুটি যেদিন সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী যাচ্ছে স্কুল পড়ুয়াদের প্রাণ বাঁচাতে এই প্রকার সিদ্ধান্ত নিয়েছিল বলেই জানা গিয়েছে। সেই সময় যাতে পড়ুয়ারা কোনোভাবে অসুস্থ না হয়ে পড়ে সেই বিষয়ে লক্ষ্য রেখেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তবে কিছুদিনের মধ্যে স্কুল খুলে যাচ্ছে। কবে খুলছে স্কুল কি জানাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ? প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা গেছে গ্রীষ্মের ছুটি কাটিয়ে আগামী 3রা জুন খুলে যাচ্ছে স্কুলগুলি। সমস্ত স্কুল 3রা জুন তোমাদের খুলে যাচ্ছে। 3রা জুনের পর 4ই জুন প্রকাশ হবে লোকসভা ভোটের ফলাফল। তাহলে কি হবে? এখন পর্যন্ত অনেক বিদ্যালয় ভোটের কারণে বন্ধ রাখা হয়েছে। কেন বন্ধ রাখা হয়েছে? যেহেতু স্কুলগুলির মধ্যে সামরিক বাহিনী রয়েছে, তাই ঠিকঠাকভাবে পঠন পাঠনযোগ্য যাতে করে তোলা হয় সেই কয়েকদিনের মধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষার পক্ষ থেকে। স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে অতিরিক্ত ক্লাস করানো। গ্রীষ্মের দাবদাহের ফলে যে ক্ষতি হয়ে গিয়েছে ছাত্রছাত্রীদের সেই ক্ষতিপূরণের উদ্দেশ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই জানানো হচ্ছে। গরমের ছুটি নিয়ে পরবর্তীকালে কি আপডেট আসতে পারে এবং পুঙ্খানুপুঙ্খিভাবে জানাতে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এই রয়েছিল আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই।